সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 15 নিয়ে। তো ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যগুলো আমরা দেখেছিলাম গত লেকচারে। আজকে আমরা সম্পদ্য দিয়ে আমরা আলোচনা শুরু করব। তো সম্পদ্য এই টপিকটা খুব বেশি ইন্টারেস্টিং, কারণ আসলে অ্যানিমেশনের মাধ্যমে সম্পদ্যগুলো দেখতে আসলে ভালোই লাগে। তবে আঁকার সময় তোমার আমাদেরকে অবশ্যই মাপজোক একদম পারফেক্টলি আঁকতে হবে। সো তোমার একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যায়। তো আজকে আমরা প্রথমেই দেখবো যে কিভাবে একটা নির্দিষ্ট রেখাকে সমদ্বিখণ্ডিত করা যায় বা করতে পারি আমরা। তো এই যে সমদ্বিখণ্ডিত করার যে ব্যাপারটা, সেটা এই স্পেসিফিক চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 15 সম্পদ্যগুলোতে অনেক বেশি পরিমাণে লাগবে। তাই এই সমদ্বিখণ্ডিত করার কনসেপ্টটা তোমরা অবশ্যই ক্লিয়ার করে নিবে। সো আমরা মনে করলাম আমাদের দুটা রেখা, একটা রেখা দেওয়া আছে, এই লাল কালারের একটা রেখা দেওয়া আছে। তো আমাদের সবারই জ্যামিতি বক্স থাকে। তো সেই জ্যামিতি বক্সের যে পেন্সিল কম্পাস রয়েছে, সেই পেন্সিল কম্পাস এর মাধ্যমে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করব। তো তার জন্য আমাদের এই যে কাঁটাটা, সেই কাঁটাটা এখানে বসাতে হবে, এবং তারপরে এই যে রেখাটা রয়েছে তার অর্ধেক অথবা অর্ধেকের থেকে একটু বেশি, আমি আবারও বলছি, অর্ধেক অথবা অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ রেডিয়াস নিয়ে বা ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে এবং একই সাথে এদিকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তো আমরা কি করলাম, আমাদের একটা নির্দিষ্ট রেখা আছে, সেই রেখার একটা নির্দিষ্ট পয়েন্টকে সেন্টার করে আমাদের সেই রেখাটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে একটা তোমাকে বৃত্তচাপ আঁকতে হবে। একটা একটা করে দুইটা আর কি, দুই পাশে। এবং এরপরে যেটা করতে হবে, এই নীল কালারের সেন্টারটা এই পাশে আনতে হবে। আনার পরে আমাদের এদিক থেকে ওই যে রেডিয়াস নিয়ে আমরা এদিক থেকে কাটছিলাম, সেই একই রেডিয়াস থাকবে আমাদের এই পেন্সিল কম্পাসে। সেই একই রেডিয়াসটা নিয়ে আমরা এই পয়েন্টকে সেন্টার করে আমরা এদিকে একটা টানবো এবং এদিকে একটা টানবো। সো দেখতে পাচ্ছি আমাদের এই ডান দিকের বা উপরের দুইটা বৃত্তচাপ পরস্পরকে একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করছে, এবং নিচের দুইটা বৃত্তচাপ পরস্পরকে নির্দিষ্ট পয়েন্টে ছেদ করছে। এই দুইটা ছেদবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে সেক্ষেত্রে তারা কি একটা নির্দিষ্ট পয়েন্টে এই রেখাটাকে ছেদ করে। তাহলে আমরা বলতে পারবো এই রেখাটাই এই রেখাটার সমদ্বিখণ্ড। তো আমরা সমদ্বিখণ্ডটাকে যদি দেখাই, তাহলে সেক্ষেত্রে সমদ্বিখণ্ডটা হয়ে যাচ্ছে এই নির্দিষ্ট সেন্টারটা এটা সমদ্বিখণ্ডক বিন্দু এই নির্দিষ্ট রেখার জন্য। আর সমদ্বিখণ্ডক রেখাটা এই রেখাটা যদি এখানে থাকে, তাহলে সেটা সমদ্বিখণ্ডক রেখা। তো আশা করি একটা নির্দিষ্ট রেখাকে আমরা কিভাবে সমদ্বিখণ্ডিত করি সেটা আমরা আশা করি বুঝতে পারছি। তো চলো আমরা একটা সম্পদে চলে যাই। তো এই সম্পদে বলছে যে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ একটি নির্দিষ্ট কোণের সমান এবং যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো এমন একটা সামান্তরিক আঁকতে হবে যার একটা নির্দিষ্ট কোণ দেওয়া আছে এবং যার ক্ষেত্রফলটা একটা নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো এই জিনিসটাকে যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমাদের যে নির্দিষ্ট কোণটা রয়েছে, সেই নির্দিষ্ট কোণটা এই এক্স কোণ দ্বারা চিহ্নিত করা আছে। আর আমাদের যে নির্দিষ্ট ত্রিভুজটা, সেই নির্দিষ্ট ত্রিভুজটা গিয়ে এই এবিসি ত্রিভুজ। তো আমাদেরকে এমন একটা সামান্তরিক আঁকতে হবে যেটার ক্ষেত্রফল এই নির্দিষ্ট ক্ষেত্রফলের সমান এবং যার একটা কোণ এই নির্দিষ্ট কোণের সমান। এটা আমাদের বিশেষ নির্বাচন গেল। এবার আমরা যেটা করব, আমরা আঁকবো বা আঁকতে হবে এখানে। সো এই অঙ্কনের যে ব্যাপারটা, সেটাকে আমরা আসলে এখানে আমি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি। তবে এখানে তোমাদের লেখার সময় কিন্তু আসলে এটা এই এতটুকু প্রশ্ন লিখতে হবে। তো এই ব্যাপারগুলো আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কি করি আমরা এখানে। সো যেহেতু আমাদের এবিসি এর ক্ষেত্রফল লাগবে, সো আমরা এবিসি ক্ষেত্রফলটাকে বা এবিসি ত্রিভুজটাকে আমরা অপরিবর্তিত রাখলাম। সো অপরিবর্তিত রাখার পর আমরা যেটা করব, আমরা গিয়ে এই যে বিসি বাহুটা, সেই বিসি বাহুটাকে আমরা একটা এক্সটেন্ড করলাম কোন পর্যন্ত, একটা নির্দিষ্ট পয়েন্ট ই পর্যন্ত এক্সটেন্ড করলাম। সো এই ই পর্যন্ত এক্সটেন্ড করার পরে আমরা এই বিসি বাহুটাকে আমরা একটা নির্দিষ্ট মানে এদিকে ডান দিকে এক্সটেন্ড করার পরে আমরা এই বিসি বাহুটার বা বিসি অংশটার একটা আমরা সমদ্বিখণ্ডক আঁকবো। তো যে সমদ্বিখণ্ডক আঁকবো, সেই সমদ্বিখণ্ডক আঁকার জন্য আমরা কিভাবে করি, আমরা এই ধরলাম সি পয়েন্টকে কেন্দ্র করে আমরা এদিকে একটা ব্যাসার্ধ রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। ঠিক অনুরূপ ভাবে আমরা এদিকেও একটা বৃত্তচাপ আঁকি, বাট আমাদের সেই বৃত্তচাপটা লেখার কারণে বোঝা যাচ্ছে না। এবং ঠিক এই বি পয়েন্টকে কেন্দ্র করে সেম রেডিয়াস নিয়ে আমরা এদিকে কাটি এবং এদিকে কাটি। তো পরবর্তীতে আমাদের এই পয়েন্ট এবং নিচের পয়েন্ট দুটোকে যোগ করে দিই। যোগ করলে তারা কি একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করে, সেই পয়েন্টটা কি এখানে আমরা দেখাবো ইন্ডিকেট করে, যেটা কি ই পয়েন্ট। তাহলে আমরা এই বিসি বাহুর মধ্যবিন্দু আমরা ই নির্ণয় করলাম। তো আমাদের ফার্স্ট কাজ শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে ইসি রেখা যে রয়েছে, সেই ইসি রেখার ই পয়েন্টে আমরা এক্স এর সমান করে একটা কোণ আঁকবো। সো এক্স এর সমান করে যে কোণটা আঁকবো, সেটার জন্য কি করতে হবে, আমাদের এখানে এই ই পয়েন্টকে কেন্দ্র করে আমাদেরকে যে কোনো রেডিয়াসের একটা বৃত্তচাপ আমরা আঁকবো, এবং সেই বৃত্তচাপটা আমরা সেই পয়েন্টে এখানেও আঁকবো। আঁকার পরে আমাদেরকে এই যে নির্দিষ্ট পয়েন্ট আমার যে ইন্ডিকেটরটা যেখানে দেখাচ্ছে, সেই পয়েন্টে রেখে আমরা গিয়ে এখানকার রেডিয়াসটা নিব। অর্থাৎ এই পয়েন্টে আমাদের কাটা কম্পাসের কাটাটা থাকবে, আর পেন্সিল দিয়ে আমরা এইটুকু রেডিয়াসটা মেপে আমরা এই পয়েন্ট থেকে কেটে নিব। সো কাটলে আমরা এরকম ভাবে একটা অংশ পেয়ে যাই। তারপরে আমাদের ই পয়েন্ট আর এই দুটার আমাদের যোগ পয়েন্টটা যোগ করে দিব। সো ফাইনালি আমরা এখানে একটা কোণ পাবো, যেটা সিইএফ। তো এই সিইএফটা কার সমান, আমাদের এই এক্স কোণের সমান। তো
আশা করি আমরা এইটুকু বুঝতে পেরেছি। তো এবার আমরা যে কাজটা করব, আমরা আমরা হচ্ছে গিয়ে এই এ বিন্দু দিয়ে বিসি বাহু সমান্তরাল একটা রেখা টানবো, অর্থাৎ আমাদের এই বিসি রেখা সমান্তরাল করে আমরা এখানে একটা নির্দিষ্ট একটা সমান্তরাল রেখা টানবো। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই এ নির্দিষ্ট পয়েন্টে আমাদের হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট কোণ আঁকতে হবে। তো সেই কোণটা হচ্ছে গিয়ে কার সমান হবে, সেই কোণটা এই সি কোণের সমান হবে, অর্থাৎ এই দিকে যে কোণটা আঁকলাম আমরা সেই কোণটা এই নির্দিষ্ট কোণের সমান, সি কোণের সমান। তো সি কোণের সমান করে আমরা একটা সমান্তরাল রেখা টানলাম। তো এই সমান্তরাল রেখাটা আমরা দেখতে পাচ্ছি এই যে রেখাটা আমাদের এই ইএফ বাহুকে এফ বিন্দুতে ছেদ করে, এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে গিয়ে এই সি পয়েন্টে আমরা আমরা সি পয়েন্টে হচ্ছে আমরা এই ইএফ এর সমান্তরাল করে, আমরা সি পয়েন্টে ইএফ এর সমান্তরাল করে আমরা একটা নির্দিষ্ট কি আঁকবো, আমরা একটা নির্দিষ্ট কোণ আঁকবো। অর্থাৎ দেখি আমাদের হচ্ছে সি পয়েন্টকে কেন্দ্র করে আমরা হচ্ছে এই ইএফ সি বা সি ইএফ এর সমান করে আমরা একটা কোণ আঁকলাম এখানে। সেই কোণটা হচ্ছে গিয়ে কত হবে, এদিকে মনে করলাম একটা পয়েন্ট আমরা, সে ফর এক্সাম্পল এখানে যেহেতু ইন্ডিকেট করা নাই, আমরা এখানে এফ পয়েন্ট, এফ যেহেতু আসে তো এফ জি এইচ, মনে করলাম এদিকে পয়েন্ট হচ্ছে এইচ। তার মানে এই কোণটা যদি আঁকি তাহলে সেক্ষেত্রে দেখো এই কোণটা আঁকার মাধ্যমে কিন্তু আমরা একটা সিজি রেখা পেয়ে গেলাম, যেটা হচ্ছে গিয়া ইএফ এর সমান্তরাল। তো এই জিনিসটা এখানে দেখা হয়েছে যে সি বিন্দু দিয়ে ইএফ রেখা সমান্তরাল করে আমরা সিজি রেখাটা আঁকি। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে এই সিজি রেখাটা এজি কে জি পয়েন্টে ছেদ করে। তাহলে দেখো আমাদের যে আমরা সামান্তরিক পেলাম ই সি এফ জি বা ই সি জি এফ, এই যে সামান্তরিকটা, এই নির্দিষ্ট সামান্তরিকটা হচ্ছে আমাদের নির্ণয় সামান্তরিক। তো আশা করি আমরা প্রসেসগুলো বুঝতে পারছি। আমরা প্রথমত কি করলাম, আমরা বিসি এর মধ্যবিন্দু ই নির্ণয় করলাম। সেগুলো আমি একটু মুছে দিই তাহলে আবার দেখাতে সুবিধা হবে। আমরা এই বিসি রেখার মধ্যবিন্দু হচ্ছে আমরা ই নির্ণয় করলাম। তো পরবর্তীতে আমরা ই পয়েন্টে এই এক্স এর সমান করে আমরা হচ্ছে গিয়ে এখানে কাটা কম্পাস বসায় এইটুকু নিয়ে আমরা এখানে একটা কোণ আঁকলাম, যেটা হচ্ছে এক্স এর সমান করে কোণ আঁকলাম। তো সেই কোণটা হচ্ছে সিইএফ কোণ। এবার আমরা এ পয়েন্টে একটা সমান্তরাল রেখা টানলাম এজি, যেটা হচ্ছে বিসি এর সমান্তরাল। তো এই এ জি রেখাটা আমাদের এই ইএফ কে এফ পয়েন্টে ছেদ করে। এবার আমরা এই সি পয়েন্ট দিয়ে ইএফ এর সমান্তরাল করে সিজি রেখা টানবো, যেটা হচ্ছে এজি কে জি পয়েন্টে ছেদ করে। তাহলে আমাদের এই ই সি জি এফ এইটাই হবে হচ্ছে আমাদের নির্দিষ্ট সামান্তরিক। তো আশা করি আমরা বুঝতে পারছি। চলো ফার্দার প্রসিড করা যাক। সো আমরা দেখবো, আমরা যেটা আলটিমেটলি অনেক সময় দেখা যায় যে অনেক সময় তোমাকে বলে সম্পাদের জন্য প্রমাণ করার জন্য বলে। সো এই ধরনের প্রমাণগুলো আমরা আগের লেকচারে করছি। সো বেসিক্যালি আসলে প্রমাণটা কিছুই না, খুবই সহজ একটা প্রমাণ। আমরা এটার জন্য যেটা করব, এ কমা ই কে যোগ করে নিব, এ কমা ই কে যোগ করে নিলাম। এবার হচ্ছে আমরা এ বি এর ক্ষেত্রফল যদি নির্ণয় করি, তাহলে এ বি ইটা যেটা আছে, এই এ বি ই যেটা এ বি ই এর ক্ষেত্রফল আর এ ই সি এর ক্ষেত্রফল একই হবে, এ ই সি এর ক্ষেত্রফল একই হবে। কারণ কি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ক্ষেত্রফলের ভূমি দেখি, আমরা একটু দেখি, যেহেতু ভূমি বিই, ভূমিটা হচ্ছে বিই এবং হচ্ছে ভূমি ইসি একই, উভয়ের উচ্চতা একই। দেখো আমাদের এই দুইটা ভূমি সমান। আমাদের যদি আমরা জানতাম যে আলটিমেটলি দুইটি ত্রিভুজের যদি ভূমিদ্বয় পরস্পরের সমানুপাতিক হয় এবং তাদের উচ্চতা যদি পরস্পর সমান হয়, তাহলে তাদের ক্ষেত্রফল সমান হয়ে থাকে। যেটা হচ্ছে কি আমরা আমাদের হচ্ছে অনুপাতের যে অধ্যায়টা ছিল সেখানে আমরা জেনেছিলাম যে দুটি ত্রিভুজের ভূমিদ্বয় যদি পরস্পরের সমানুপাতিক হয় এবং তাদের উচ্চতা যদি একই হয়, উচ্চতা যদি একই হয় তাহলে তাদের ক্ষেত্রফল পরস্পরের সমানুপাতিক হবে। তাহলে যেহেতু এদের ভূমিদ্বয় পরস্পরের সমান, তাহলে তাদের ক্ষেত্রফল পরস্পরের সমান হবে। যদি ভূমিদ্বয় একটা একটা দ্বিগুণ হইতো তাহলে তাদের ক্ষেত্রফল একটা একটা দ্বিগুণ হইতো। যেহেতু কি ক্ষেত্রফল দ্বয় পরস্পরের সমানুপাতিক, সেই জন্য আমরা বলতে পারি এই এবি এর ক্ষেত্রফল এবং এই এসি এর ক্ষেত্রফল পরস্পর সমান। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে আমরা যদি বলি যে এই টোটাল এবিসি এর ক্ষেত্রফল, টোটাল এবিসি এর ক্ষেত্রফলটা হবে 2 ইন্টু এবি এর ক্ষেত্রফল। কারণ জানি আমরা এই এবিই ক্ষেত্রফল যে কথা, এইসি ক্ষেত্রফল একই কথা। সেই জন্য আমরা বলতে পারি এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 2 অফ এইসি এর ক্ষেত্রফল। সো এখন যদি আমরা সামান্তরিক ক্ষেত্র ইসিজিএফ এর ক্ষেত্রফল কল্পনা করি, সামান্তরিক ক্ষেত্র ইসিজিএফ কোথায়, ইসিজিএফ, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে অবশ্যই আমরা বলতে পারি এই সি এর ক্ষেত্রফলের সমান। দেখো এ ই সি এর ক্ষেত্রফলের দ্বিগুণের সমান। কারণ কি, কারণ হচ্ছে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি এ ইসি ট্রায়াঙ্গেল এবং এই সামান্তরিক দুইটা, এই সামান্তরিক দুইটা একই ভূমি ইসি এর উপর অবস্থিত এবং তারা একই সমান্তরাল রেখা বিসি এবং এজি এর মধ্যে অবস্থিত। তো আমরা গত লেকচারে দেখেছিলাম যে যদি একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক একটি নির্দিষ্ট ভূমির উপরে হয় এবং তারা যদি একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে অথবা ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তো সেই কনসেপ্ট অনুসারে আমরা এখানে এই জিনিসটা বলতে পারি। তো আসলে এই প্রমাণটা পরীক্ষায় আসে না, তারপরে যেহেতু আমাদের বইয়ে দেওয়া আছে তাই আমরা এটা করলাম। সো আমি একটু এই জন্য এই ক্ষেত্রে আমি একটু ফার্স্ট যাচ্ছি। সো আমরা যেহেতু জানি যে 2 ইন্টু এইসি এর ক্ষেত্রফলটা হচ্ছে কার সমান, এবিসি এর ক্ষেত্রফলের সমান।
তাহলে দেখো আমরা ইসিজিএফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু এবিসি এর ক্ষেত্রফল পেলাম। তার মানে আমাদের যে ট্রায়াঙ্গেলটা দেওয়া ছিল এবিসি ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সমান কিন্তু ইসিজিএফ এর ক্ষেত্রফল হয়ে গেল। সো চলো এবার আমরা পরের সম্পাদে চলে যাচ্ছি। সো পরের সম্পাদে যেটা বললো যে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সো যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে এবিসিডি চতুর্ভুজ। তো এখান থেকে একটা কি আঁকতে হবে, একটা ত্রিভুজ ক্ষেত্র আঁকতে হবে যেটার ক্ষেত্রফল হবে এই টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। সো আমরা প্রথমত যেটা করলাম অঙ্কনের জন্য, আমরা এই বি এবং ডি কে যোগ করে নিলাম। তো বি এবং ডি কে যোগ করা শেষ। সো আমরা কি করতে পারি এবারে, আমরা এবারে এই যে কোণটা এখানে আছে এই বি কোণের সমান আমরা করে আমরা এখানে সি সি পয়েন্ট একটা কোণ আঁকবো, অথবা আমরা এটাও বলতে পারি যে আমরা সি পয়েন্ট দিয়ে বিডি এর সমান্তরাল করে আমরা একটা রেখা টানবো। সো সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমাদের এই যে বি এখানে যে সি বি ডি যে অ্যাঙ্গেলটা আছে, সি বি ডি এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে সমান করে আমরা এদিকে একটা অ্যাঙ্গেল আঁকতে পারি। সো এদিকে অ্যাঙ্গেলটা আঁকার জন্য আমরা যেটা করব, আমরা বি পয়েন্টকে সেন্টার করে একটা রেডিয়াস নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এবং সেম রেডিয়াস নিয়ে আমরা সি পয়েন্টকে কেন্দ্র করে এদিকে সেম বৃত্তচাপ আঁকলাম। এবার এই নির্দিষ্ট পয়েন্টকে সেন্টার করে আমরা এইটুকু ব্যাসার্ধ নিয়ে আমরা এখান থেকে এদিকে কাটবো। সো কাটলে ফাইনালি আমরা হচ্ছে কি একটা নির্দিষ্ট পয়েন্ট পাই, সেই দুটো পয়েন্ট যোগ করে দিলে আমরা একটা নির্দিষ্ট রেখা পাচ্ছি, যেই রেখাটা আমাদের এই এবি এর বর্ধিতাংশকে ই পয়েন্টে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে এই দুইটা রেখা পাচ্ছি আমরা, দ্যাট ইজ বিডি এবং এই সি, এই দুইটা রেখা পরস্পরের সমান্তরাল হবে। সো যদি সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি। তো ভালো করে যদি আমরা খেয়াল করি, আমাদের ট্রায়াঙ্গেলটা হচ্ছে ডি এ ই ট্রায়াঙ্গেল, অর্থাৎ এই যে ডি দেন এ এবং ই, এই দুটো হচ্ছে কি আমাদের হচ্ছে একই, মানে আমাদের হচ্ছে গিয়ে নির্দিষ্ট ট্রায়াঙ্গেল। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই ডি কমা এটা যোগ করে দিতে হবে। সো আমরা দেখো ফাইনালি যে ক্ষেত্রফলটা পাচ্ছি সেই ত্রিভুজটা হচ্ছে গিয়ে এই যে ত্রিভুজটা আমি এখন যেটা আঁকাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের সেই নির্দিষ্ট ত্রিভুজ। সো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি যে এটা আসলে কিভাবে আমাদের অঙ্কটা করতে হলো। সো চলো এবার আমরা একটু দেখি এটাকে আসলে প্রমাণ করা যায় কিভাবে, এটাকে আসলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। সো আমরা যদি একটু প্রমাণ করতে যাই তাহলে সেক্ষেত্রে দেখি আমরা এই জিনিসগুলো একটু মুছে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে ইজি হবে। সো আমাদের প্রমাণে যেটা বলছে প্রথমত যে বিডি ভূমির উপরে ত্রিভুজ বিডিসি এবং বিডিই অবস্থিত। তাহলে বিডি ভূমি কোনটা, বিডি ভূমি হচ্ছে গিয়ে আমাদের এই যে বিডি ভূমি। সো এই বিডি ভূমির উপরে আমাদের কোন কোন ত্রিভুজ অবস্থিত, বিডিসি ত্রিভুজ এবং বিডিই ত্রিভুজ অবস্থিত। যদি আমরা একটু দেখি যে বিডিসি দ্যাট ইজ বিডিসি এবং ত্রিভুজ বিডিই, এই দুটো ত্রিভুজ, অর্থাৎ আমাদের এই ট্রায়াঙ্গেলটা এবং আমাদের এই ট্রায়াঙ্গেলটা এটা একই ভূমির উপরে অবস্থিত, এবং একই সাথে আমরা বলতে পারি একই ভূমি এবং হচ্ছে একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। তাহলে যদি একই সমান্তরাল রেখাযুগের মধ্যে অবস্থিত হয় তাহলে এই বিসিডি এবং ত্রিভুজ বিডিই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পরস্পর সমান হবে, এটা এখানে লেখা হয়েছে। তো এবার আমরা এই সমীকরণের উভয় পাশে যদি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল অ্যাড করি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল অ্যাড করি, তাহলে এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রফল মিলিয়ে চতুর্ভুজ ক্ষেত্র এবিসিডি এর ক্ষেত্রফল হয়ে যায়, আর এই দুটা মিলে ত্রিভুজ ক্ষেত্র এডি ক্ষেত্রফল হয়ে যায়। সেই জন্য আমরা বলতে পারি যে এইটার ক্ষেত্রফল যেহেতু এডি এর সমান, তার মানে অবশ্যই আমাদেরকে বলতে হবে এই এডিটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট ত্রিভুজ ছিল। তো আসলে প্রমাণটা আবারও বলছে প্রমাণটা দরকার নেই, বাট তারপরও আমাদের বই যেহেতু দেওয়া আছে তাই আমরা প্রমাণ করে দেখালাম যে আমাদের যেটা আঁকলাম সেটা ঠিক আছে। সো পরের যে চিত্রটা দেওয়া আছে বা সম্পদটা, সেটা হচ্ছে যে এমন একটি সামান্তরিক আঁকতে হবে যার একটি কোণ দেওয়া আছে এবং তা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র একটি নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আমাদের মাত্র যে সম্পদটা আমরা করলাম তার আগে যে সম্পদটা করছিলাম সেখানে ছিল এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যার একটি কোণ দেওয়া আছে, এবং হচ্ছে গিয়ে তার মানে এখানে আলটিমেটলি তোমাদের এমন একটি ত্রিভুজ কতটা থাকলে তোমাদেরকে প্রমাণটা একটু তোমাদের অঙ্কটা একটু মডিফাই করতে হবে। সামান্তরিক থাকলে তো এখন দেখাচ্ছি আমরা। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এই একটা একটা কি একটা সামান্তরিক রাখতে হবে। তো সেই সামান্তরিকটার হচ্ছে তোমার একটা নির্দিষ্ট কোণ দেওয়া আছে এবং তা হচ্ছে একটা নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সো আমাদের এই চতুর্ভুজটার জন্য আমাদের যেটা করতে হবে এই বি কমাটি যোগ করে দিতে হবে। তো বি কমাটি যোগ করে দিলাম আমরা। এরপরে আমাদের এই বিডি এর সমান্তরাল করে সি পয়েন্ট দিয়ে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট রেখা টানতে হবে যেটা হচ্ছে বিডি এর সমান্তরাল। সো আমরা এখানে অনুরূপভাবে হচ্ছে আমরা আঁকলাম, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই সি এফ হচ্ছে সেই রেখা। তো এই সিএফ রেখা এবং এই বিডি রেখা পরস্পর সমান্তরাল। তো এই সি বিন্দুতে যে সিএফ রেখাটা আঁকলাম সেটা এফ এর বর্ধিতাংশকে বা এবি এর বর্ধিতাংশকে আমরা এফ পয়েন্টে ছেদ করে বলতে পারি। সো ফাইনালি আমরা যেটা করবো, আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের হচ্ছে এই এই এফ যে রেখাটা আমরা আঁকলাম বা এই যে এফ যে রেখাটা আঁকলাম আমরা সেটা মধ্যবিন্দু নির্ণয় করবো। সো এফ টার মধ্যবিন্দু যে আমরা নির্ণয় করতেছি সেটা হচ্ছে গিয়ে আমরা মনে করলাম সেটা মধ্যবিন্দু হচ্ছে গিয়ে এই জি পয়েন্ট। সো জি পয়েন্ট যদি আমাদের মধ্যবিন্দু হয়, এবার আমরা যেটা করলাম আমরা হচ্ছে গিয়ে এই এক্স এর সমান করে আমরা এখানে একটা কোণ আঁকবো। এক্স এর সমান করে আমরা এখানে একটা কোণ আঁকলাম যেটা হচ্ছে গিয়ে বি এ কে, সেটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বি এ কে।
তো কিভাবে আঁকতে হয় অ্যাঙ্গেল সেটা তোমাদের আশা করি জানা আছে, যে আমরা এই পয়েন্টকে সেন্টার করে একটা নির্দিষ্ট রেডিয়াস নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তো সেম রেডিয়াসটা নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তো এরপরে আমাদের এই পয়েন্টকে সেন্টার করে একটা রেডিয়াস নিব এবং এই পয়েন্টকে সেন্টার করে আমরা সেই রেডিয়াসটাই আঁকবো। সো দেন হচ্ছে আমাদের এই দুইটা পয়েন্টকে যোগ করে দিলে আমরা একটা কোণ পেয়ে যাবো, সেটা হচ্ছে গিয়ে বি এ কে কোণ, যেটা হচ্ছে এক্স এর সমান। সো আমরা মোটামুটি ভাবে সবকিছু বুঝতে পারলাম। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই জি বিন্দু দিয়ে, এখানে আমাদের যে পয়েন্টটা ছিল জি পয়েন্ট, সেই জি পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা এ কে এর সমান্তরাল করে আমরা জিএইচ রেখা টানবো। আমরা এ কে এর সমান্তরাল করে আমরা জিএইচ রেখা টানলাম। সো জিএইচ রেখাটা হচ্ছে এই রেখা। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে ডি পয়েন্টটা ছিল এখানে, এই ডি পয়েন্টকে মানে ডি পয়েন্ট দিয়ে এ বি বা এফ এর সমান্তরাল করে একটা রেখা টানতে হবে। সো যেটার জন্য আমরা এখানে একটা কোণ, এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকলে আমরা একটা নির্দিষ্ট রেখা পেয়ে যাব। সেই নির্দিষ্ট রেখাটা হচ্ছে গিয়ে কত, সেই নির্দিষ্ট রেখাটা হচ্ছে এই রেখা, এবং এই রেখাটা হচ্ছে আমরা যদি একটু দেখাই তাহলে সেই রেখাটা হচ্ছে কে এইচ রেখা। তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি, এই যে এ জি এইচ কে, এই যে আমাদের সামান্তরিকটা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট সামান্তরিক। সো আশা করি এটা আমরা বুঝতে পারছি। সো এটাকে যদি আমরা প্রমাণের দিকে যাই, এটাকে প্রমাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে অ্যাজ ইউজার আমাদেরকে হচ্ছে ডি এবং এফ কে যোগ করতে হবে। তো আমাদের এই ডি পয়েন্ট এবং হচ্ছে আমাদের এখানকার এফ যদি আমরা যোগ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখাই আমাদের যোগ করে। সো এখানে এটা যোগ করা হয় না আসলে। সো ডি এবং এফ কে আমরা যোগ করে দিলাম। ওকে, সো ডি এবং এফ কে যোগ করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এ জি এইচ কে একটি সামান্তরিক। যদি আমরা একটু খেয়াল করি, এ জি এইচ কে, দ্যাট ইজ এ জি এইচ কে একটা সামান্তরিক, এটা আমরা দেখতে পাচ্ছি অঙ্কন থেকে। এবং যেখানে একটা কোণ দেওয়া আছে হচ্ছে জি এ কে, যেটা হচ্ছে এক্স এর সমান। আবার আমরা বলতে পারি যে ডি এ এফ এর ক্ষেত্রফল এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। তো আমরা যদি ডি এ এফ এর ক্ষেত্রফলটা দেখি, ডি এ এফ এটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি ডি এফ এর ক্ষেত্রফলটা কার সমান বলছে, আমরা হচ্ছে এবিসিডি এর ক্ষেত্রফলের সমান। সো এ বি সি ডি এর ক্ষেত্রফলের সমান। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই দুইটা যে একটা রেক্টাঙ্গেল এবং একটা হচ্ছে গিয়ে তোমার ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে একই ভূমি এবি এর উপরে আছে এবং একই সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যে অবস্থিত। সো এই জন্য আমরা বলতে পারি যে তারা কি হবে, তারা হচ্ছে পরস্পর ক্ষেত্রফল তাদের পরস্পর সমান হবে। সো এই জন্য আমি এটা বলতে পারলাম। এবার আমরা যদি সামান্তরিক ক্ষেত্রের কথা যদি চিন্তা করি, সামান্তরিক ক্ষেত্র এ জি এইচ কে, সামান্তরিক ক্ষেত্র এ জি এইচ কে, এই যে সামান্তরিকটা রয়েছে, এবং একই সাথে আমাদের যে ত্রিভুজ ডি এ এফ টা, অর্থাৎ ডি এ এবং হচ্ছে এফ টা, এই দুটো যদি কথা যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এই ডি এফ ট্রায়াঙ্গেল এবং এ জি এইচ কে ট্রায়াঙ্গেল, এই দুটার ক্ষেত্রে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, তাহলে সেক্ষেত্রে তারা আলটিমেটলি তাদের ভূমি কিন্তু সেম। তাদের ভূমিটা কি, তাদের ভূমিটা হচ্ছে এদিকে, এবং তারা হচ্ছে গিয়ে পরস্পর একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। সো আমরা বলতে পারি এই দুটার ক্ষেত্রফল পরস্পর সমান হবে। তো দেখো এই ডিএএফ এর সমান্তরাল করে, যেহেতু ডিএএফ টা হচ্ছে চতুর্ভুজ ক্ষেত্র এবিসিডি এর সমান ছিল, তাহলে অবশ্যই বলতে পারি যে এজিএসকে এর ক্ষেত্রফলটা অবশ্যই ত্রিভুজ ডিএএফ এর ক্ষেত্রফলের সমান হবে। সো তাহলে ফাইনালি আমরা বলতে পারলাম আমাদের যে সামান্তরিকটা নির্ণয় করতে বলছিল, সেই সামান্তরিকটা হচ্ছে এজিএইচকে। সো এই প্রমাণটা আসলে বেশি কিছুই না, জাস্ট হচ্ছে যে তোমার আগের যে আমরা গত লেকচারে যে প্রমাণ করছিলাম সেগুলোরই কনসেপ্টের ব্যবহার, আর কিছুই না। তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয়, তোমরা প্রিভিয়াস লেকচারটা একটু দেখে আসবে, তাহলে আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা মানে বুঝতে পারবো আর কি। সো বেসিক্যালি হচ্ছে এই তিনটা বা চারটাই হচ্ছে আমাদের সম্পাদ্য ছিল এই অধ্যায়ের। তো আমরা ফার্দার পরবর্তী এতে আমরা হচ্ছে এই অধ্যায়ের এক্সট্রা উপপাদ্য বা এক্সট্রা সম্পাদ্য গুলো প্র্যাকটিস করবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।